তো পেছনে। কাটোয়া 5 নম্বরে ডিসপ্লেতে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। এবারে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। কাটোয়া লোকালের কত লোক। 5 নম্বর কোনটা? এই তো এইটা, হ্যাঁ না না এইটা 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 এখনো দেয়নি। এই যে 5 নম্বরে যে লোকাল দিচ্ছে, এটা কাটোয়া যাবে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে অগ্রদ্বীপ। চলুন অগ্রদ্বীপ গোপীনাথের মেলায় নিয়ে যাই আপনাদের। এই এটাতে আমরা আজকে যাব, এই ট্রেনে করে অগ্রদ্বীপ। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে অগ্রদ্বীপ, গোপীনাথের মেলায় নিয়ে যাব। চলুন, 8টা 11তে ছাড়লো, 8টার লোকাল 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিয়েছে। দেখুন দেখুন অগ্রদ্বীপের মেলাকে কেন্দ্র করে কত ট্রেনে ভিড়, এবং প্রত্যেকটা স্টেশনে পুলিশের দিয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই সিভিল ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছে, বেশি লোক উঠলেই তাদের করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন শ্রী চৈতন্য। সেখানে শ্রী চৈতন্য একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করেন, তার নাম দেন গোপীনাথ। এই গোপীনাথের সেবার ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে চলে যান। আমরা যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন চলে যাচ্ছে। এবারে আমরা 2 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর থেকে তারপরে নিয়ে যাব আপনাদের গোপীনাথের মেলায়। তা দেখুন এখানে
কত লোক ভক্ত সমাগম হয়েছে এই মেলায়। তারপর হচ্ছে শিয়ালদা লোকাল হচ্ছে আমাদের হাওড়া কাটোয়া লোকাল আরও ভক্ত সমাগম, সেটাও আপনাদের তুলে ধরব। এবারে দেখুন আমরা ওভারব্রিজ দিয়ে আমরা যাবো গোপীনাথের মেলা হচ্ছে 2025। ধরুন আপনাদের গোপীনাথের মেলা নিয়ে যান। এটা হচ্ছে ওভারব্রিজ থেকে আপনাদের এটা তুলে ধরুন। দেখুন ওভারব্রিজের ছোট্ট ওভারব্রিজ যেন কীভাবে আমরা যাচ্ছি। এই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন, সেটাও আপনাদের কাছে তুলে ধরুন। এবারে আমরা স্টেশন থেকে বেরিয়ে এবারে আমরা অটো ধরার জন্য এগোচ্ছি। অটো ধরার জন্য দেখুন অনেকটা হেঁটে গিয়ে অটো ধরতে হবে। নিয়ে যাচ্ছি, কেউ ছবি তুলছে, তারপরে এখান থেকেই শুরু হয়ে গেছে সব ভলেন্টিয়াররা বসে গেছে, প্রত্যেক পার্টি থেকেও বসে গেছে। দেখুন ভলেন্টিয়াররা ভক্তদের জন্য কেউ জল বিতরণ করছে, কেউ শরবত বিতরণ করছে, সেগুলো আপনাদের এখানেও ভক্ত সমাগম যারা হচ্ছে তাদের সেবার জন্য ব্যস্ত আছে। প্রত্যেকটা জায়গায় এরকম ভলেন্টিয়ারদের জন্য এটা ট্রেন থেকে নেবেই ওরা জলের ব্যবস্থা করছে, পানীয় জলে। গরম ছিল তো সেগুলো আগের দিনের ঠান্ডা ছিল না, আমরা যেদিনে সেদিনে গরম মোটামুটি ছিল। এবারে দেখুন এবারে অটোর জন্য লাইন দিতে হচ্ছে। অটোতে সব গাদা গাদা লোক উঠে পড়ছে, ভক্ত সমাগম হচ্ছে, লাইন দিয়ে চলেছে অটোতে ওঠার জন্য। সেগুলো আপনাদের তুলে ধরছি। এইবারে অটো করে আমরা আমাদের মেলার উদ্দেশ্যে চললাম। আর কত সুন্দর মন্দিরে দেবে খানকে। এরপরে এলাম আমরা ইট ভাটার কাছাকাছি, যেখান থেকে আমরা গঙ্গা পার হয়ে এই দেখুন এখানে ইট ভাটা আছে, ইট ভাটা আছে, আম গাছ আছে। এইবারে আমরা অটো থেকে নেবে 15 টাকা করে নিচ্ছে। এবারে আমরা যাব মেলা। এখানে উনি বললো 10 টাকা ভাড়া হয়, আজকের জন্য আমরা 15 টাকা নিলাম। দেখুন এখানে সারিবদ্ধভাবে সব বসে গেছে। মেলায় যারা এসছে দূর দূরান্ত থেকে সব ব্যবসা করতে, তারা এখানেই বসে গেছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এই বাংলার মেলা মানে বাজার তারপর আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে গঙ্গা পার এরপর এই হচ্ছে তারামায়ের মন্দির একটা নির্মাণ কার্যে তারা একটা এগিয়েছে। তারপরে আমরা যাব হেসেল ধরার জন্য পূর্ব বর্ধমান কাটোয়া থানা। মনোরম পরিবেশ দেখুন, সুন্দরভাবে এই অগ্রদ্বীপ মেলায় নিয়ে যাচ্ছি আপনাদের। মানা করছি মানে সরকার পক্ষ, মানে যারা কর্তৃপক্ষ আছে। হেসেলের উদ্দেশ্যে চললাম।
গোপীনাথের সেবার ভার দিয়ে গোবিন্দ ঘোষের হাতে তিনি চলে যান নীলাচলে। অনেকে মনে করেন 1588 খ্রিস্টাব্দে চৈত্র কৃষ্ণপক্ষের একাদশী তিথি মারা হয়েছিল শ্রী চৈতন্যদেবের একনিষ্ঠ ভক্ত এবং তার অষ্ট পার্ষদদের অন্যতম গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন গোপীনাথের সেবক। তিনি এই তিথিতে স্মরণ করে রাখতে ফি বছর তিনি এই তিথি অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পারলৌকিক বা চিরে উৎসব। স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ করে এবং শ্রাদ্ধকালীন কাছা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়ার পিণ্ডদানের জন্যই এই আয়োজন। কেন এমন প্রথা? শ্রুতি আছে শিশুপুত্রের মৃত্যুর পর শোকে পাগলের মতন অবস্থা হয়েছিল গোপীনাথ ঘোষের। আর এই সময় গোপীনাথ তাকে স্বপ্ন দেখা দেয়, তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। সেই কথা মনে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তা শ্রাদ্ধ করেন গোপীনাথ। অনেকে বলেন একমাত্র এখানে নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন, সেই প্রথা এখনও চলছে। প্রায় 431 বছর ধরে এই মেলা ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে। আগে অগ্রদ্বীপ খ্যাতি ছিল বারুণী স্নান উৎসবের জন্য। এই বারুণী স্নান চৈত্রের কৃষ্ণ ত্রয়োদশীতে জনশ্রুতি আছে। এই উৎসবের সূচনা শ্রী চৈতন্যর আবির্ভাব অনেক আগেই। বহু দিন থেকেই বাংলা, বিহার, বাংলাদেশ, উড়িষ্যা নানা প্রান্ত থেকে মানুষ অগ্রদ্বীপ বারুণী স্নানে সামিল হয়ে আসছে। তারপরে হচ্ছে ভাগীরথী থেকে জানা যায় যে 1823 সালে অগ্রদ্বীপে বারুণী মেলার আগত ভক্তদের সংখ্যা ছিল 1 লক্ষের বেশি। বিক্রি হয়েছিল আনুমানিক 12 লক্ষ টাকার বেশি। সেই সময় নাকি গঙ্গাসাগর মেলা থেকে অগ্রদ্বীপের বারুণী স্নানের খ্যাতি বেশি। এই স্থানে কেউ কেউ গঙ্গা পক্ষের সন্তান বিসর্জন দিত। জেমস লং লিখছেন 1813 খ্রিস্টাব্দে অগ্রদ্বীপে কাটোয়ার 2টি নরকীয় ঘটনা ঘটেছিল। যশোর ও ঢাকা থেকে এসে 2 জন তাদের সন্তান গঙ্গা পক্ষে বিসর্জন দিয়েছিল। এখন জমির ওপরে গোপীনাথের মন্দির রয়েছে, সেখানে ছিল এক আধুনিক কাপড়ের কল। 1828 সালে বিধ্বংসী বন্যায় ভাগীরথীর বারবার বাঁক পরিবর্তনের ফলে কৃষ্ণচন্দ্র রায় নির্মিত অগ্রদ্বীপের গোপীনাথের মন্দিরটি গঙ্গা পক্ষে বিলীন হয়ে যায়। এখনকার মন্দির থেকে প্রায় 1 মাইল উত্তর পশ্চিমে ছিল কৃষ্ণচন্দ্র রায়ের তৈরি মন্দির। এর পত্রিকা থেকে জানা যায় বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে যশোরের বগচর নিবাসী গোপীনাথ পোদ্দারের অর্থকুল্যে। তিনি 1823 সালে প্রায় 5000 টাকা দান করেছিলেন। কালীপ্রসাদ পোদ্দার বাংলাদেশে ভক্তদের অগ্রদ্বীপে গোপীনাথের মেলা ও বারুণী স্নানের উৎসব আসার সুবিধার জন্য একটি রাস্তা তৈরি করে দেন বলে জানা যায়। এছাড়া কালীপ্রসাদ পোদ্দার বনন গ্রাম থেকে চাকদাহ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে। এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 20 মাইল। পথিকের ক্লান্তি দূর করার জন্য প্রতিটি রাস্তা ধরে বৃক্ষরোপণ
করেছিলেন তিনি। এখন মেলার জৌলুস বেড়েছে, কিন্তু তাদের জন্য আজ মেলার খ্যাতি তাদের ভুললে চলবে না। এই হলো গোপীনাথের মেলার আপনার ইতিহাস। তা চলুন আজ আপনাদের মেলা দর্শন করাই। গোবিন্দ ঘোষের পারৌলিক বা চিড়ে মহা উৎসব। দেখুন কিভাবে আখড়ার যে বসেছে, যে এসছে, সেইভাবে তারা সেই চিড়ে উৎসব। আর এখানে দেখুন সব বেহালা নিয়ে বসে পড়েছে। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি মেলা থেকে। এগিয়ে গিয়ে একটা এগ রোল, যে এখানে বিক্রি হচ্ছে মোমো, এগ রোল, সেটা। তারপরে বাংলার যে এতে জিলাপি, এখানে মাল কত চিত্র, সেগুলো আপনাদের তুলে ধরলাম। কত এগুলো ওই 120 টাকা, 140 টাকা। এবারে বাদাম, সেগুলো আপনাদের খই। এখানে দেখুন সাজ সরঞ্জাম বিক্রি হচ্ছে মেলায়। এবারে আপনাদের নিয়ে যাব গোপীনাথ সেবা সমিতির মন্দিরে। দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে। ভক্তগণ কত সারিশুদ্ধভাবে প্রবেশ করছে দর্শন করার জন্য। দেখুন অগ্রদ্বীপ গোপীনাথজিউ সেবা সমিতির মন্দির সাজানো হচ্ছে। তখন আমরা যখন গিয়েছি সেটাও আপনাদের তুলে ধরলাম। এই গোপীনাথজিউ সেবা সমিতির মন্দির কত সুন্দরভাবে মন্দিরের বেদি সবাই সাজাচ্ছে গোপীনাথজি। আর এখানে অনেক পাথরের কাজ, কত সুন্দরভাবে ফুল দিয়ে পাথরের ওপরে সাজিয়ে ফুটিয়ে তুলেছে। তারপর এই হচ্ছে গোপীনাথজির সেবা সমিতির মন্দির। দর্শন করুন আপনারা। দেখুন হলো জলমঞ্চ গোপীনাথের, এটাও আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রাম রাম হরে হরে লেখা আছে। গোপীনাথের মেলার যে সেবা সমিতির গোপীনাথজির মেলার, সেখানেও কত সুন্দরভাবে লিখিত হরে কৃষ্ণ হরে রাম। তারপরে আপনাদের নিয়ে যাচ্ছি এই মেলার জিনিস সামগ্রী যে বিক্রি কেন্দ্র হয়, সেগুলোও তুলে ধরছি। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের মেলা তুলে ধরার জন্য। কত লোক দূর দূরান্ত থেকে মেলায় এসেছে। সব এখানে কীর্তন, নাম কীর্তন হচ্ছেন গোপীনাথের মেলা উপলক্ষে। কত সুন্দরভাবে দেখুন সুশৃঙ্খলভাবে তারপরে দেখে সাজিয়ে, তারপরে এখানে সেই জিলেপি, এগুলো দেখুন সব মন্দিরে আস্তে আস্তে। এখানে লেখা আছে শ্রী শ্রী গোপীনাথজিউ মেলা। এবারে দিলীপ বাবু যে প্রাক্তন সংসদ, তিনি এবারে এই গোপীনাথজি মন্দিরে এসছে, তার সঙ্গে আমরা চললাম। দেখুন
দিলীপ বাবুকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। কেন দিলীপ বাবুর সঙ্গে আমার প্রায় দেখা হয়ে যায়, যেরকম বঙ্গীয় ত্রিবেণী মেলাতে, সেখানেও দিলীপ বাবুর সঙ্গে দেখা হয়েছিল। দেখুন দিলীপ বাবু যাচ্ছে, আর মন্দিরে তো প্রচণ্ড লাইন। চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণে নিয়ে যাই। প্রাক্তন সাংসদ দিলীপ বাবুও যাচ্ছে, আমরাও তার পেছন পেছন চললাম মন্দিরের উদ্দেশ্যে। দেখুন কত ভিড়, কত ছবি তুলতে কষ্ট, কিভাবে যে আমরা এই মন্দিরে প্রবেশ করেছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। কত দূর দূরান্ত থেকে এই মন্দিরে ঢোকার জন্য কত কষ্ট করে আপনাদের এই মন্দিরের বিগ্রহে নিয়ে যাচ্ছি। দেখুন এই মন্দিরে বিগ্রহে প্রবেশ করেছি, এবারে আপনাদের দর্শন করা। এখানে শ্রী চৈতন্য একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করিয়ে প্রতিষ্ঠা করেন, তার নাম দেন গোপীনাথ। দর্শন করুন গোপীনাথজিকে। চৈত্র মাসের কৃষ্ণ একাদশী ও ত্রয়োদশীর বারুণী স্নানের সময় ব্যবধান মাত্র একদিন, তাই এই সময় এখানে মেলা বসে। দেখুন আপনাদের এই মেলায় বিগ্রহ দর্শন করাচ্ছি। এখানে আমাদের কত কষ্ট করে ঢুকে আপনাদের এই বিগ্রহ দর্শন করাচ্ছি। এটি ভারতের একমাত্র সাধ্যের মেলা হিসাবে পরিচিত হয়। আপনারা দর্শন করুন গোপীনাথজিকে কত দূর দূরান্ত থেকে এসছে। আর আমাদের প্রাক্তন সাংসদ দিলীপ বাবুও আমাদের সঙ্গে ছিলেন। দিলীপ বাবু সঙ্গে আমার প্রায় মেলায় যখনই কোনো ব্লগ করতে যাই দেখা হয়ে যায়, সেটাও আপনাদের তুলে ধরলাম। জয় গোপীনাথজি। অগ্রদ্বীপ গোপীনাথের মেলার জনশ্রুতি ৫৫ শতকের প্রথম দিকে চৈতন্যদেব অগ্রদ্বীপ তার ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিল। সেইখানেই শ্রী চৈতন্যদেব এটি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন, তার নাম দেন গোপীনাথ। দেখুন মেলা প্রাঙ্গণে কত ভিড়, এ দিয়ে এক এক করে সবাইকে সারিবদ্ধভাবে ঢুকতে দিচ্ছে। সেখানে আমরাও প্রবেশ করলাম। এই মেলা প্রাঙ্গণে কত ছবি তুলতেও ব্যস্ত। দেখুন সকলে সব মোবাইল ওপরে তুলে সব ছবি তুলছে, সেটাও আপনাদের তুলে ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করলেন, আমি এখানে চিরকাল তোমার মৃত্যুবার্ষিকী যথাযথভাবে উদযাপন করার প্রতিশ্রুতি দিচ্ছি। এখন দয়া করে আমাকে কিছু খাবার দিতে পারেন। গোবিন্দ এই কথা শুনে আনন্দিত হলেন এবং ততক্ষণায় গোপীনাথের সেবায় ফিরে গেলেন। এই হলো দেখুন ভক্তরা সব বসে রয়েছে এই বৃক্ষের তলায়। এই দেখুন সেই বৃক্ষটাও আপনাদের তুলে ধরলাম। প্রাক্তন সাংসদ দিলীপ বাবু আসায় তাকে সকলে করছে। এরপর আপনাদের সমাধি মন্দিরে নিয়ে যাচ্ছি। চলুন সমাধি মন্দির দর্শন করাই। গোবিন্দ ঘোষের সমাধি মন্দির চলুন নিয়ে যাই। এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরেও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। কত কষ্ট করে আমি মোবাইল ক্যামেরা নিয়ে আপনাদের ছবি তুলতে ঢুকেছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত প্রশাসনের অপেক্ষা করেও এখানে দিলীপ বাবু বেরোচ্ছেন, সেটাও আপনাদের তুলে ধরলাম। দিলীপ বাবু বেরোচ্ছেন, দেখুন প্রাক্তন সাংসদ, তার দেখুন দিলীপ বাবুর কাছে সব ইন্টারভিউ। সময়ের সাথে সাথে যখন গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন
গোপীনাথজি তার আঙুলে কুশগীয় ধারণ করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন, তাও আজ অব্যাহত রয়েছেন। গোবিন্দ তার জীবনের শেষ মুহূর্ত ঘোষণা করেছিলেন যে তার দেহ দাহ করা উচিত নয়, তার দোল প্রাঙ্গণের কাছে মাটির নিচে তার সমাধি করা উচিত। সেই হলো সমাধি মন্দির। তাই আপনাদের সমাধি মন্দির আজ দর্শন করাচ্ছি। এই হলো গোবিন্দ ঘোষের সমাধি মন্দির, দর্শন করুন। কত সুন্দরভাবে সাজিয়ে এই সমাধি মন্দির গড়ে উঠেছে। এখানে লোকে পুজো দিচ্ছে। এই হচ্ছে চূড়া বিশিষ্ট দোল এই সমাধি মন্দির, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে দূর দূরান্ত থেকে কত লক্ষ লক্ষ লোক আজ সমাহিত হয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো সমাধি মন্দির গোবিন্দ ঘোষের। পুলিশ ক্যাম্প দেখুন, এটা আপনাদের একটা তুলে ধরলাম যে গঙ্গায় স্নান করে এসে মন্দির প্রাঙ্গণে যাচ্ছে গণ্ডি কেটে, সেটাও আপনাদের দূরান্ত থেকে লাইন দিয়ে লোকে এসছে। দেখুন মাসিমা কোথেকে এসছে, কোথা থেকে এসছে? দেখুন গোপীনাথকে দর্শনের জন্য কত দূর দূরান্ত থেকে এসছে। চালাগুলোর দাম কত? এটা 20 টাকা, 20 টাকা করে। এটা 50 টাকা। এটা 50 টাকা। দেখুন কত দূর দূরান্ত থেকে এই মেলায় এসছে, শ্রাদ্ধের মেলা। শ্রাদ্ধেরও যে ভগবান মেলা করে সেই তার নীলাক্ষেত্র। যত টাইম হবে আরো ভিড় বাড়বে। ওই জামতলা শঙ্করপুর রানাঘাট। দেখুন গোপীনাথ মন্দিরে গোপীনাথজিকে দর্শনের জন্য কত দূর দূরান্ত থেকে। মেলায় দেখুন গোপালজিকে বসিয়ে রেখেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত বড় গোপালের মূর্তি, এটা কত সুন্দর লাগছে, এটাও আপনাদের তুলে ধরলাম। এই তুলসী মঞ্চের কাছে কত ভক্তরা বসে আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে কাঠের কত রকমের পুতুল বিক্রি হচ্ছে, মেলায় কত জিনিস বিক্রি হচ্ছে, এখানে ঢোল বিক্রি হচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। মেলায় দেখুন হরেক মাল কোথাও 10 টাকা, কোথাও 40 টাকা, কোথাও 50 টাকা। মেলার এগুলো আপনাদের তুলে ধরলাম। দেখুন বাচ্চাদের, তারপরে এখানেও রাইডিং আছে। দেখুন এ হলো 6 রাউন্ড করে 60 থেকে 70 টাকা হয় এই রাইডিংগুলো। এখানে ইলেকট্রিক রাইডিং আছে। দেখুন এও 6 রাউন্ড, 7 রাউন্ড হবে 60 থেকে 70 টাকা। এখন দিনের বেলা এসছি, রাতের বেলা এগুলো লোকারণ্য হবে। এও একটা রাইডিং আছে। দেখুন 6 রাউন্ড 60 থেকে 70 টাকা। শ্রী শ্রী গোপীনাথ মহামিলন আখড়ায় আমরা এবারে প্রসাদ গ্রহণ করছি, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন শ্রী শ্রী গোপীনাথ সেবা উৎসব মিলন আখড়ায় মহাপ্রসাদ গ্রহণ করলাম, সেটা আপনাদের তুলে ধরলাম। এখানে কত রকমের কৃত্রিম উপায় প্লাস্টিকের যে ফুল বিক্রি হচ্ছে মেলায়, খুব সুন্দর লাগলো, সেই জন্য এটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে আখড়া বসেছে, সেখানে ভগবানকে সেবা দিচ্ছে,
এখানে কীর্তন চলছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। খুব সুন্দর লাগলো এখানকার যে আখড়ার যে কীর্তন, সেখানে আমিও কিছুটা মেতে গেলাম। সেই জন্য আপনাদের এই আখড়ার কীর্তন এবং যে ভগবানের সেবা হচ্ছে সেটা আপনাদের তুলে ধরলাম। কত সুন্দর লাগছে এই মেলায় এসে। সত্যি বাংলার এই যে মিলন, যে মেলা যে তৈরি করে গিয়েছিল যারা, সত্যি মহা উৎসব, ধর্ম মহামেলা, এই যে মিলন, সত্যি মানে আমার মুখে কোনো ভাষা নেই। কি সুন্দরভাবে এনারা নৃত্য করে যাচ্ছে, ভগবানের নাম করে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে সব ইয়ে করছে। আশা করি অগ্রদ্বীপের মেলা 2025 আপনাদের থেকে ভালো লাগবে। একটা লাইক আর একটু শেয়ার করবে, জানতে পারবে। স্টেশনের দিকে রওনা দিলাম। আর আইকন বাটনটা টিপে দিলে